Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear student of class 4, welcome to our online class. Today we will take a class English for today, Unit 34, Lesson 1 and 2. The name of our today's topics is S.M. Sultan, a famous man in our country. So our today's topics is S.M. Sultan. At first, I will read the topics, then I will tell you the meaning of your unknown words, and then we will read the topics with Bengali meaning. So dear student, start our reading. After completing this reading, we will be able to know about S.M. Sultan and his creation. So dear student, start our reading. This is a picture of S.M. Sultan, and also this is a picture of S.M. Sultan's painting. So look, read and say. Look, read and say. S.M. Sultan is a famous painter of our country. He was born in Norail in 1923. His family didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at He wanted to study at Kolkata Art College, but his family did not have the money. In 1938, he got the money and he went to the Kolkata Art College. He stayed there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its people. Then he came back to Bangladesh. He painted pictures of the farmers and fishermen of Bangladesh. Dear student, প্রথমে আমরা ইংলিশ রিডিংটাকে ভালোভাবে পড়ব, এরপরে আমাদের আননোন যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা জানবো, এরপরে ইংলিশের সাথে বাংলা অর্থসহ আমরা টপিকসটা পড়ব এবং উই উইল নো অ্যাবাউট S.M. সুলতান। সো এখানে আমাদের ওয়ার্ড মিনিংগুলি বলে দিচ্ছি। S.M. সুলতান, যদি ক্যাপিটাল লেটার দ্বারা কোনো ওয়ার্ড লেখা থাকে সেটাকে আমরা সাধারণত কোনো জিনিসের নাম বুঝি, আর এছাড়াও সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেটার S.M. সুলতান, দিস ইজ এ নেম অফ এ ম্যান, ইজ অক্সিলারি ভার্ব, এই অর্থ একজন, ফেমাস বিখ্যাত, রেস্টুরেন্ট ফেমাস বিখ্যাত, পেইন্টার চিত্রশিল্পী, এরপরে ড্র শব্দ অর্থ হচ্ছে অঙ্কন করা, ড্রিউ অঙ্কন করেছিল, বিল্ডিং ভবন, স্টাডি অধ্যয়ন করা পড়াশোনা করা, স্টেট অবস্থান করা থাকা বাস করা, ট্রাভেল ভ্রমণ করা, অ্যারাউন্ড চারদিকে, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ,
পেইন্টেড অঙ্কন করা, রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস। কেম ব্যাক ফিরে আসা। সো আমরা এখানে আমাদের আননোন ওয়ার্ডগুলি জেনে নিলাম। এখন আমরা সেই ওয়ার্ডগুলোর সাথে বাংলা অর্থসহ পড়ি। এস.এম. সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। যেহেতু ফেমাস অর্থ বিখ্যাত বা খ্যাতিমান, তাহলে আমরা বলতে পারি এস.এম. সুলতান হচ্ছেন একজন ফেমাস পেইন্টার, বিখ্যাত চিত্রশিল্পী অফ আওয়ার কান্ট্রি। অফ মানে আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। এস.এম. সুলতান হচ্ছেন আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন নড়াইল। নড়াইল ইজ নেম অফ এ ডিস্ট্রিক্ট ইন আওয়ার কান্ট্রি, জেলা, নড়াইল জেলা। ইন 1923, 1923 সালে নড়াইল জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফ্যামিলি, তার পরিবার, ডিড নট হ্যাভ, ছিল না, তার পরিবারের ছিল না, হ্যাভ এ লট অফ মানি, অনেক টাকা, এ লট অফ মানি মানে প্রচুর, এ লট অফ মানে প্রচুর টাকা, অনেক টাকা। সুলতান ওয়েন্ট টু স্কুল, সুলতান গিয়েছিল স্কুলে ফর 5 years, 5 বছরের জন্য। বাট কিন্তু দেন তারপরে হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, তারপরে সে গিয়েছিল তার বাবার সাথে কাজ করার জন্য। রেস্টুরেন্ট প্রথম প্রায় আমরা সুলতান যে একজন বিখ্যাত পেইন্টার, এ ফেমাস পেইন্টার, হু ইজ সুলতান, এস.এম. সুলতান। এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার, এস.এম. সুলতান যে একজন বিখ্যাত পেইন্টার আমরা যে জানলাম। এরপরে তার জন্ম কোন জেলা জানলাম, নড়াইল জেলায়। এরপরে তার জন্মের সাল জানলাম আমরা 1923 সাল। এরপরে আমরা জানলাম যে তার পরিবারের পর্যাপ্ত টাকা, অনেক টাকা ছিল না। আর এস.এম. সুলতান মাত্র 5 বছরের জন্য স্কুলে গিয়েছিল, কিন্তু এরপরে তাকে তার বাবার সাথে কাজ করতে যেতে হয়েছিল। এই হচ্ছে আমাদের প্রথম প্যারার আলোচনা। ইন আওয়ার সেকেন্ড প্যারা, অ্যাজ এ চাইল্ড, অ্যাজ এ অর্থ হিসেবে, অ্যাজ এ চাইল্ড শিশু হিসাবে, সুলতান লাভড টু ড্র, সুলতান আঁকতে ভালোবাসতো, ড্র মানে আঁকা, টু ড্র আঁকতে, লাভড ভালোবাসতো, সুলতান ভালোবাসতো আঁকতে। হি ড্রিউ, ড্র ভার্বের ফার্স্ট ফর্ম ড্রিউ, হি ড্রিউ সে এঁকেছিল পিকচার্স ছবি, অফ বিল্ডিংস বিভিন্ন ভবনের, অফ আদার থিংস আরও অন্যান্য জিনিসের। হি ওয়ান্টেড টু স্টাডি সে চেয়েছিল, টু স্টাডি পড়াশোনা করতে, অধ্যয়ন করতে, অ্যাট আর্ট কলেজ, অ্যাট কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে সে পড়াশোনা করতে চেয়েছিল। যেহেতু আর্টের প্রতি তার ছোটোবেলা থেকে একটা ঝোঁক ছিল, এই জন্য কলকাতা আর্ট কলেজে সে পড়াশোনা করতে চেয়েছিল। বাট হিজ ফ্যামিলি, কিন্তু তার পরিবার, ডিডন্ট হ্যাভ দ্য মানি, কিন্তু তার পরিবারের সেই টাকা ছিল না। কলকাতা আর্ট কলেজে পড়ানোর মতো যে সামর্থ্য সেটা তার পরিবারের ছিল না। ইন 1938, 1938 সালে, হি গট দ্য মানি, সে গট পেয়েছিল দ্য মানি টাকা, অ্যান্ড এবং হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ, এবং সে কলকাতা আর্ট কলেজে গিয়েছিল। হি স্টেড দেয়ার, স্টেড মানে লিভড, হি স্টেড দেয়ার সে সেখানে অবস্থান করেছিল, সেখানে থেকেছিল, দেয়ার অর্থ সেখানে, ফর 3 years কলকাতা সে 3 বছর থেকেছিল। অ্যান্ড দেন এবং তারপরে হি লেফট এবং সে ছেড়ে দিল, তার মানে কলকাতা ছেড়ে দিল, কলকাতা থেকে চলে আসলো। হে ট্রাভেলড সে ভ্রমণ করলো, অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ সে এশিয়া এবং ইউরোপ ভ্রমণ করলো। অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল এবং সে আঁকলো নদী, গাছপালা, গ্রাম এবং এর লোকজন। দেন তারপরে হি কেম ব্যাক সে ফিরে আসলো, টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসলো। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ তিনি অঙ্কন করেছিলেন ছবি কৃষকদের এবং জেলেদের, বাংলাদেশের কৃষকদের এবং জেলেদের ছবি অঙ্কন করেছিলেন। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই এস.এম. সুলতানের লেসন 1 থেকে 2 এর অর্ধেক অংশ পড়লাম। এই অর্ধেক অংশের ভিতরে এস.এম. সুলতান সম্পর্কে, তার জন্ম সম্পর্কে, তার পরিবার সম্পর্কে আমরা জানলাম, এবং তার পড়াশোনার ঝোঁক, ছোটোবেলায় তার শখ এবং আর্টের প্রতি যে তার একটা অনুরাগ এটা ছিল, তার কলকাতার পড়া এবং এশিয়া ইউরোপ ভ্রমণ সম্পর্কে আমরা জানলাম, এবং তার চিত্রকর্মগুলো মূলত কী বিষয় সেটাও আমরা জানলাম। তার চিত্রকর্মগুলো মূলত
রিভার্স, ট্রিস অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল এই সম্পর্কে। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের নেক্সট ক্লাসে আমরা এই টপিক্সের পরবর্তী অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা অংশগ্রহণ করবা। তো আজকে তোমাদের পড়া হচ্ছে যে এস এম সুলতানের আমরা যতটুকু অংশ পড়া দিলাম, এর ভিতরে যে সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের আননোন মনে হবে ওগুলো খাতায় লিখে বাংলা অর্থ লিখে মুখস্থ করে নিবা এবং নিজে নিজে সেই বাংলা অর্থগুলো ব্যবহার করে, ওয়ার্ড মিনিংগুলো ব্যবহার করে এই প্যাসেজের অর্থ তৈরি করবে এবং এই প্যাসেজ থেকে তুমি কি কি তথ্য জানলা সেটাও নিজে নিজে রিভাইজ করবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অংশ আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো। নট টুডে, স্টে অ্যাট হোম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।